বিশ্বকবি তাঁর ছিন্নপত্রাবলীর 211 নম্বর চিঠিটি কলকাতা থেকে 2রা মে 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। এখন সেটিই পাঠ করছি। আজ কোথা থেকে একটা নহবত শোনা যাচ্ছে। সকালবেলাকার নহবতে মনটা বড়ই ব্যাকুল করে তোলে। আমি এ পর্যন্ত কিছুতেই ঠিক করে উঠতে পারলুম না সঙ্গীত শুনলে মনের ভিতরে যে অনির্বচনীয় ভাবের উদ্রেক করে তার ঠিক তাৎপর্যটা কী। অথচ প্রত্যেকবারেই মন আপনার এই ভাবটাকে বিশ্লেষণ করে দেখতে চেষ্টা করে। আমি দেখেছি গানের সুর ভালো করে বেজে উঠলেই নেশাটি ঠিক ব্রহ্মরন্ধ্রের কাছে ধরে উঠবা মাত্রই এই জন্ম মৃত্যুর সংসার, এই আনাগোনার দেশ, এই কাজকর্মের আলো আঁধারের পৃথিবীটি বহু দূরে যেন একটি প্রকাণ্ড পদ্মা নদীর পরপারে গিয়ে দাঁড়ায়। সেখান থেকে সমস্তই যেন ছবির মতো বোধ হতে থাকে। আমাদের কাছে আমাদের প্রতিদিনের সংসারটা ঠিক সামঞ্জস্যময় নয়। তার কোনো তুচ্ছ অংশ হয়তো অপরিমিত বড়। ক্ষুধা তৃষ্ণা, ঝগড়াঝাঁটি, আরাম ব্যারাম, টুকিটাকি খুঁটিনাটি, খিটিমিটি, এইগুলি প্রত্যেক বর্তমান মুহূর্তকে কণ্টকিত করে তুলছে। কিন্তু সঙ্গীত তার নিজের ভিতরকার সুন্দর সামঞ্জস্যের দ্বারা মুহূর্তের মধ্যে যেন কি এক মোহমন্ত্রে সমস্ত সংসারটিকে এমন একটি পার্সপেক্টিভের মধ্যে দাঁড় করায় যেখানে ওর ক্ষুদ্র ক্ষণস্থায়ী অসামঞ্জস্যগুলো আর চোখে পড়ে না। একটা সমগ্র, একটা বৃহৎ, একটা নিত্য সামঞ্জস্য দ্বারা সমস্ত পৃথিবী ছবির মতো হয়ে আসে এবং মানুষের জন্ম মৃত্যু, হাসি কান্না, ভূত ভবিষ্যৎ, বর্তমানের পর্যায় একটি কবিতার সকরুণ ছন্দের মতো কানে বাজে। সেই সঙ্গে আমাদেরও নিজ নিজ ব্যক্তিগত প্রবলতা, তীব্রতার হ্রাস হয়ে আমরা অনেকটা লঘু হয়ে যাই এবং একটি সঙ্গীতময়ী বিস্তীর্ণতার মধ্যে অতি সহজে আত্মবিসর্জন করে দিই। ক্ষুদ্র এবং কৃত্রিম সমাজবন্ধনগুলি সমাজের পক্ষে বিশেষ উপযোগী, অথচ সঙ্গীত এবং উচ্চ অঙ্গের আর্ট মাত্রেই সেইগুলির অকিঞ্চিতকরতা মুহূর্তের মধ্যে উপলব্ধি করিয়ে দেয়। সেই জন্যে আর্ট মাত্রেরই ভিতর খানিকটা সমাজ নাশকতা আছে। সেই জন্যে ভালো গান কিংবা কবিতা শুনলে আমাদের মধ্যে একটা চিত্তচাঞ্চল্য জন্মে। সমাজের লৌকিকতার বন্ধন ছেদন করে নিত্য সৌন্দর্যের স্বাধীনতার জন্যে মনের ভিতরে একটা নিষ্ফল সংগ্রামের সৃষ্টি হতে থাকে। সৌন্দর্য মাত্রেই আমাদের মনে অনিত্যের সঙ্গে নিত্যের একটা বিরোধ বাঁধিয়ে দিয়ে অকারণ বেদনার সৃষ্টি করে। পুনা 6 মে 1895।